প্রতিদিন আমরা শিবকে ত্রিশূল হাতে দেখতে পাই, কিন্তু আমরা কি কখনো ভেবেছি এই ত্রিশূলের তিনটি ফলা কি শুধুই অস্ত্র, নাকি এর প্রতিটি ধার নিজেই একটি জীবন্ত সত্তা? এক অলৌকিক রহস্য লুকিয়ে আছে এই ত্রিশূলের গভীরে। আজ আমরা জানবো সেই অজানা বিস্ময়কর একেবারে গোপন কাহিনী, যেখানে শিবের ত্রিশূলের তিনটি ফলা কথা বলে, কাজ করে এবং রক্ষা করে এই সৃষ্টিকে। এমন এক কাহিনী যা আগে কখনো কেউ বলেনি, কেউ জানতো না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সৃষ্টির শুরুতে যখন শিব প্রথম ধ্যানস্থ হন কৈলাসে, তখন তার মনে জন্ম নেয় এক অসাধারণ অস্ত্রের ধারণা। কিন্তু এই অস্ত্রের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ধ্বংস নয়, ছিল সৃষ্টি ও সংরক্ষণের গভীরতর রহস্য। ত্রিশূল এই নামের মধ্যেই লুকিয়ে আছে তিনটি শক্তির প্রতীক, কিন্তু বাস্তবে এই তিনটি ফলা ছিল তিনটি শস্ত্র সত্তা। শিবের তপস্যার আগুনে গঠিত হয়েছিল এরা। প্রথম ফলা জগৎ, দ্বিতীয় ফলা কাল, তৃতীয় ফলা কর্ম। জগৎ ছিল ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও উপাদান শক্তির প্রতিচ্ছবি। এই ফলা নিজেই একটি জীবন্ত শক্তি, যা প্রতিনিয়ত এই বিশ্বকে সৃষ্টি ও গঠন করতে সাহায্য করে। কাল ছিল সময়ের অপ্রতিরোধ্য প্রবাহ। সে কথা বলতো না, কিন্তু তার গভীরতা ছিল বজ্রসম। সময়কে খেলে কাকে বিলুপ্ত করে তা নির্ধারণ করত এই সত্তা। কর্ম ছিল মানব জাতির কর্মফলের ধারক। প্রতিটি জীবের কর্মসংস্থান সে বহন করত, আর সেই অনুযায়ী প্রেরণ করত ফল। এই তিনটি ফলা যখন একত্রে থাকে, তখন শিবের ত্রিশূল হয়ে ওঠে এমন এক অস্ত্র যা শুধু অসুর নাশ করে না, বরং পুরো সৃষ্টির নিয়ম বজায় রাখে। তবে একটি সময় এই তিনটি সত্তার মধ্যেও দ্বন্দ্ব শুরু হয়। জগৎ বলল, আমি সৃষ্টি করি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। কাল বলল, তোমার সৃষ্টি আমি ধ্বংস করি, আমি চূড়ান্ত। কর্ম বলল, তোমরা দুজনেই নির্ভর করো আমার উপর। কর্মফল না থাকলে না সৃষ্টি হয়, না ধ্বংস। এই বিতর্ক এতটাই বেড়ে যায় যে একদিন তিনটি ফলা পৃথক হয়ে যায় ত্রিশূল থেকে। শিব ধ্যানমগ্ন ছিলেন। তিনি যখন ধ্যান ভাঙলেন, দেখলেন তার ত্রিশূল নিস্তেজ, ক্ষমতাহীন। তিনি বুঝলেন অস্ত্র নয়, তিনটি প্রাণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন শিব সৃষ্টি করলেন এক বিশেষ ধ্বনি, ওঙ্কার ও ত্রয়ম্বকম ধ্বনি মিলিয়ে একটি গুপ্ত শব্দ। সেই শব্দে তিনটি সত্তা আবার চেতনা ফিরে পায়। শিব বললেন না কিছুই, শুধু ত্রিনয়নে তাকিয়ে রইলেন। তাদের হৃদয়ে স্পন্দন শুরু হলো। ত্রিশূল আবার জেগে উঠল। তখন থেকেই শিবের ত্রিশূল শুধু অস্ত্র নয়, তা হলো এক জীবন্ত অস্তিত্ব, এক পূর্ণ সত্তা যা শিবের নির্দেশ ন্যায় বিচার করে, দুষ্টকে ধ্বংস করে, কিন্তু প্রকৃতিকে ভারসাম্য দিয়ে চলে। অনেক সাধক ও ঋষিরা এই ত্রিশূলের সামনে ধ্যান করতে গিয়ে শুনেছেন। কেউ শুনেছেন সময়ের ধ্বনি, কেউ শুনেছেন জগতের শব্দ, কেউ শুনেছেন অদৃশ্য কর্মফলের ধ্বনি, কিন্তু কেউ প্রকাশ করেনি, কারণ এ এক রহস্য যা কেবল অভিজ্ঞতায় জানা যায়। আজ আমরা যে ত্রিশূল দেখি তা শুধু শিবের অস্ত্র নয়, সেটি তিনটি চেতনার মূর্তি, প্রতীক, জগৎ, কাল ও কর্ম। এই তিনেই মিলে আমাদের জীবনের রূপ, পথ ও ফল নির্ধারিত হয়। তাই যখনই আপনি শিবের ত্রিশূল দেখবেন, মনে রাখবেন সেখানে তিনটি গোপন প্রাণ বাস করে, যারা আমাদের সকলেই চিনে, জানে এবং আমাদের পথ নির্ধারণ করে। এটাই সনাতনের গভীরতা, এটাই সেই অলৌকিক যেটা আধুনিক চোখে দেখা যায় না, কিন্তু আত্মার অনুভবেই বোঝা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।